বন্ধুরা, আজ এই ব্লগে তোমাদেরকে দেখাবো সোনা কুড়োনো। শুনতে অবাক হলেও সত্যি। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো আর এই ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ এই ব্লগে তোমাদেরকে দেখাবো সোনা কুড়োনো। শুনতে অবাক হলেও সত্যি। এই সোনাটা গাছে তৈরি হয়, তো সেই সোনাটা কুড়োবো, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো সোনা কুড়োনোর জন্য বন্ধুরা আমার হাতে আছে বোতল, কেননা সোনা কুড়োতে কুড়োতে প্রচুর রোদ দেবে, তো সেটা বুঝতে তো পারছো, জলটাতে একটু তেষ্টা মেটাবে। আর ঠাকুমা রয়েছে এই ঝুড়ি, দেখতে পাচ্ছ, ওই ঝুড়িটাতে সেই সোনাগুলো সব কুড়োবে। ঠাকুমা রয়েছে আর ওই কাকি রয়েছে। তো এই সোনা কুড়োনোর পর্বটা একটা বিশাল ইতিহাস, বিশাল পরবের মতো আমাদের গ্রামে। গাছের সোনা তৈরি হয়, বুঝতে পারছো। তো গাছের সোনা বলতে সব কিছু দেখাবো, গেলে বুঝতে পারবে বন্ধুরা। তো বাড়ি থেকে 500 মিটার দূরে সেই সোনা তৈরির গাছটা। তো চলো বন্ধুরা, সব দেখাবো। আর এখন এই বসন্তকালের 20 থেকে 25 দিন ধরে এই সোনা কুড়োনো পর্বটা চলে। সোনাটা থেকে গন্ধ বেরোচ্ছে রে ভাই ভাই। লা 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 লা। ও হো হো হো। ওই যে দেখো সোনার গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে দেখো সোনার গাছ। এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সোনার গাছ। এবার বুঝতে পারছো বন্ধুরা, সোনা বলতে আমি কোন জিনিসটা বলছিলাম। তো এটা হচ্ছে মহুয়া। তো এটা আমাদের কাছে সোনার মতনই। তো এই জিনিসটা শুকিয়ে অনেক প্রসেসের মধ্যে দিয়ে মদ তৈরি হয়, দেশি মদ। তো এই যে দেখো মহুয়া ফুল রয়েছে ভাই। এই যে দেখছো কত সোনা পড়েছে ধারণা বাইরে। তো বন্ধুরা, এটা হচ্ছে মহুয়া ফুল। তো আমাদের গ্রামে এই মহুয়া ফুলটা কুড়োনোর উৎসবটা বিশাল একটা বড়। এই যে দেখছো বন্ধুরা, সকালে আমাদের গ্রামের দাদু জেঠুরা কত সোনা কুড়িয়েছে, এক পেটি সোনা। তো বন্ধুরা, এই সোনাটার নাম হচ্ছে মহুয়া ফুল। মহুয়া ফুলটার টেস্টটা প্রচুর মিষ্টি মিষ্টি। যাই হোক, এটারই ব্লগ আজকে দেখতে পাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের আজকে ভাগে পড়েছে 4টা গাছ। তো এই গাছটাতে সবচেয়ে কম পড়েছে, দেখতেই পাচ্ছ। মানে গাছটা অনুযায়ী ঠিকই আছে, ছোট গাছ তো। ঠাকুমা, তাহলে এই মোলগুলো ঠিক আছে? কিছু কিছু একটা ডায়লগ দাও। খুব পড়েছে, আজকে বেশি পড়েছে। এই গাছটা ছোট গাছ, যেমন তেমন একটা ডাল আছে, সব পড়েছে, কেন পড়ে গেছে। হাসা পাহাড়ি মাঝিরা কি ঠাকুমা, এই সোনাগুলো চুরি করলি চলে যায়? যাতে না অনেক দিন। তো বন্ধুরা, বেশি দেরি না করে এখন ফাটাফাটি করে সোনাগুলোকে এক জায়গায় রেডি করে রাখবো, সব দেখতে থাকো। তো বন্ধুরা, ফাটাফাটি করে এখন ফুল বলছি, এই সোনাটা কুড়াবো, দেখতে থাকো। দাদু আসলে ক বছর ধরে চলছে তোমার? যত বছর বিয়ে, তখন আমার বড় মা কুয়াতো 40 বছরের উপরে। হ্যাঁ, 40 বছর। দেখ, ঠাকুমা কি তো 40 বছর, 40 বছর আশাই হয়ে গেল আমাদের ঘরে। আমাদের ওই যার গাছ নাই তো তার ঘরে বেশি মোল। হ্যাঁ, এক জুড়ি করে নিয়েছিলাম। যাই বন্ধুরা, কি জানো, এই কাকি রয়েছে, ছোট কাকি রয়েছে। কাকিদের গ্রামে তো ফরেস্টারি গাছ, তো আমাদের এগুলো ফরেস্ট্রি গাছ, কিন্তু আগুলো আছে, মানে 4-5টা গাছ আমাদের নিজের বাকুলে আর কি আগুলো আছে। তো কি হয়েছে, এই কাকি দেখে না, তো ফরেস্টারি গাছ আছে, যে কেউ মোল কুড়াতে পারে। তো কাকি বলছে, আমাদের তো সকাল 3টার সময় যখন অন্ধকার, সবাই মোল কুড়াতে চলে যায়। তারপরে কিনে দিয়ে আসে, কিনে বলছি কুড়ায় যায়, যত কুড়ে নিতে পারে।
বন্ধুরা আমাদের এখন এক গামলা সোনা হলে বলেছি দাও। তো বন্ধুরা আমাদের একটা গাছে মোয়া ফুল কুড়ানো কমপ্লিট হলো। তো এই যে দেখো ঠাকুমা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা এখন আমাদের 3টে গাছ আছে, 3টে গাছে কুড়াইতে হবে। 3টে না 4টে গাছ আছে ঠাকুমা, 4টে গাছ আছে। তো 4টে গাছ আছে। তো আমাদের দাদুরা 4 ভাই ছিল, তো 4টে ভাগ হয়। তো বন্ধুরা আমাদের একটা গাছে মহা ফুলটা কুড়ানো কমপ্লিট হলো, এখনই পুরো ঘামিয়ে জল হয়ে যাচ্ছে। তো এই মহা ফুলটা কুড়াতে যেমন মজা লাগে আবার রোদও দেয়। তো যারা ভাবছো আমাদের দোলপুর গ্রামে আসিব শুধু চাষবাস, মোল কুড়া, বন জঙ্গলে ঘুরে পুরা, এগুলো খারাপ জিনিস হলো, এগুলো একটা ভালো জিনিস। কেননা সব গ্রামে থাকে না। তারপরে কি জানো, চাষবাস সঙ্গে যুক্ত থাকবে, এই মহাবনটা দেখবে, মোল কুড়াবে সিজনে, এটাই তো লাইফ। তো বন্ধুরা কি হয়েছে জানো, সোনা বলছি এই কারণে, কারণ পুরো দেখতে সোনাই লাগছে, দেখতেই পাচ্ছ। কাকি তাহলে তোমাদের পুরুলিয়ার সাইডে তুমি মোল কুড়াইছো কোনোদিন? মোল কুড়াইছো কোনোদিন? ও কাকিরা গাছে মোল কুড়াইছে। কাকু দিয়ে পুরুলিয়াতেও গাছ আছে, তবে ওই গাছগুলো কারো নিজের নয়, এগুলো সরকারের। তো যেমন মোল কুড়াইতে পারে, গাছের ক্ষতি না করলেই হচ্ছে। বন্ধুরা এই যে দেখছো এই গাছ রয়েছে, এই গাছটা আমাদের, কিন্তু এই গাছটাতে মোল পড়ে নেই, দেখতেই পাচ্ছ বেশি কচ দেখায় নেই। যেমন ওই সাইডে গাছগুলোতে কচ দেখাচ্ছিল, কিন্তু এই সাইডে গাছগুলোতে কচই নেই। গাছ ঠাকুমার কুড়াক এই গাছটাতে বেশি নাই, আমি একটু বিশ্রামটা করি, গাছে ধকল হলো। তো বন্ধুরা আমাদের এখন 3 নম্বর গাছে চলছে। 3 নম্বর গাছে এই মহা ফুলটা কুড়াচ্ছি। তো এই মহা ফুলটা এই গাছটাতে ভালোই পড়েছে, দেখতেই পাচ্ছ। ঠাকুমার এই সাইডে রয়েছে আর আমি উপরেটায় কুড়াচ্ছিলাম। তো চলো ফাটাফাটি করে এখন এই মোলগুলো সব কুড়াইলি জলদি জলদি। যত জলদি কুড়াবো তত জলদি ঘর যাব, আর এই রোদ থেকে, এই গুমটানি রোদ থেকে রেহাই পাবো। এত রোদগুলো লাগছে গাটায়, মানে ঘেমা ঘেমা লাগছে গাটা। যাই হোক দেখতে পাচ্ছ। তোমাদের গ্রামে কি এই মহা ফুল পাওয়া যায়? এটা কমেন্ট করে জানাবে সবাই। যাদের গ্রামে এই মহা ফুল পাওয়া যায় তারা কমেন্ট করে জানাবে। ফাইনাল বন্ধুরা এই যে দেখো এই গাছটা পুরো মোল পড়েছিল, যেগুলো সব কুড়োনো কমপ্লিট, দুই একটা কুড়োচ্ছে। যাই হোক এই গাছটা কুড়োনো কমপ্লিট। কাকি দাঁড়াবে কতগুলো হলো দেখি। তো এই যে দেখছো এই 1 ঝুড়ির কাছাকাছি হয়েছে এই গাছটাতে। চলো এখন এই সাইডে 2টো পরপর গাছ আছে, এই 2টো গাছ মোল কুড়োনোর পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ। এবার গরমটা লাগবে, আমাদের শুধু একটা গাছে বাকি। এই যে দেখো এই গাছটা একটু বড়, এই গাছটা বড়। তো এই গাছটা মোল কুড়োনো কমপ্লিট হলেই আমরা বাড়ি চলে যাব। যাই হোক এত জল তিলসে পাচ্ছে ভাই, ধারণার বাইরে। তবে এখানে মজাও আছে, একটু কষ্টও আছে। তো বন্ধুরা তখন ধরে মহা ফুলটা কুড়াচ্ছি, তো মহা ফুলের টেস্ট দেখবো কেমন বটে। এই মহা ফুলটা থেকে যেমন সোনা বললাম তোমাদেরকে, এই সোনা তো এটা জানো, এটা থেকে আবার দেশি মদ তৈরি হয়, বুঝতে পারছো? তো এই যে দেখো আমার বুনি এই মাত্র গেল। তো যাই হোক বুনি একটা টেস্টে কর, কেমন টেস্ট দেখি, টেস্ট কর। তো আমি টেস্টে করি প্রথমে। যাই হোক চলো বন্ধুরা একটা মহা ফুল নেব। এটা বিষ নয়, যদি তোমাদেরকে বলে দিই, এটা অনেক প্রসেসিং করে পর এটা মদে পরিণত করে। যাই হোক একটা টেস্ট তোমাদেরকে দেখাই। এটা সেই মিষ্টি, ন্যাচারাল মিষ্টি যাকে বলে না, এই মহা ফুলের মধ্যে ন্যাচারাল মিষ্টি জিনিসটা রয়েছে। তো এই মহা ফুলটা যখন শুকিয়ে আমরা পিঠে করব, রুটি করব, তারপর লাড্ডু করব, সব কিছু জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত ফাটাফাটি করে এই যে দেখো এই মহা ফুলগুলো রয়েছে, এগুলো সব ঝরে ঝরে এই ঢুকিয়ে পর আমাদেরকে কুড়াতে হবে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা কি হয়েছে জানো, আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানো, এই যে দেখো
এ এত মোল হয়ে গেছে, এটা গামলাটা ভর্তি হয়ে গেছে। দুটো জিনিস নিয়েছিলাম, একটা বড় ঝুড়ি নিয়েছিলাম এই ঝুড়িটা, আর ওইদিকে ওই গামলাটা, তো দুটোই ভর্তি হয়ে গেছে। আর এই গাছটা রয়েছে, এটা গাছটা একটু বড় বটে, তো এখন মানে অর্ধেকটা কুড়ো হলো নাই। তো এইবারে অন্য মোলগুলো যেগুলো কুড়োতে বাকি আছে ওগুলো এবারে কিসে রাখবো। তো এই যে দেখো, এখন আমি ঘর যাব, একটা ব্যাগ নিয়ে আসবো। তো বুনি মাত্র গেলেও, বুনি সাইকেলটা একটু ওই সাইডে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন ঘর যাই। ঘর গিয়ে পর একটা এখন ব্যাগ আনতে হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমি বন্ধুরা ঘর যাচ্ছিলাম, কিন্তু ঘর কি যাবো আমি দেখে বা এত মোল রয়েছে। তো দুটো ভাগ তোলায়, দুজনকার ভাগ তো। তো এইটা এখন অর্ধেকগুলো গাছ কুড়া হয়েছে, মানে আমাদের গ্রামে সবচেয়ে বেশি গাছ এদেরই, এই দাদুদেরই। তো দেখাচ্ছি কাদের বটে। তো এই যে দেখো কত মোল। তো এখন এই গাছটা কুড়াচ্ছে, তোমাদের কাজ করো। এই যে দেখো আমার সেই দাদু। তো যাই হোক দাদু, এখন কোটা গাছ বাকি আছে? মানে 4টে, এখনো 8টা গাছ বাকি আছে। ও তাহলে আর কোটার সময় ঘর যাবে? কোটা গ্যারেন্টি নাই। আর কোটার সময় আসিছ? সকালে। ভাগ্যে যে দাদু বটে বলে আছে, দাদু ঠাকুমা বলে আছে, আর আমি পুটু ডাইল, মানে ডাইল তুলে দিতাম। তো আমাদের গ্রামের আর কি সবাইকার ভাগ আছে গাছগুলো, মানে সবাইকার পাশানো নিজেদের গাছ আছে। বাকুল বলে জিনিস আছে, তো বাকুলের 4-5টা গাছ আছে। সবাই পালি করে একদিন করে কুড়ায়। তো আমাদের আজকে পালি পড়ছে, এবারে অপরশু পালি পড়বে, অপরশু কুড়াবো। এখন 2 দিন অফ থাকবে। যাই হোক চলো বন্ধুরা, এখন সাইকেলে, এই যে দেখো বুনি সাইকেল রয়েছে, ঘর যাব। ওই যে বললাম ব্যাগ নিয়ে আসতে যাচ্ছি। তো বন্ধুরা, মা ব্যাগটা নিয়ে এলো, আর এত জলতিছে পাইছে ভাই। সেই টেস্ট, তৃষাটা পুরো মিটে গেল। তো চলো বন্ধুরা, এখন আবার আমাকে মহাবন যেতে হবে। এখনো শেষ নয়, ভাগ করা হবে, কতগুলো মোল পাচ্ছি সব দেখাবো। বন্ধুরা ফাইনালি আবারও চলে এসেছি আমাদের মহাবনের কাছে। বন্ধুরা, একটা বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল, তো বন্ধু মালবেরি দিয়ে গেল। এই যে দেখো সেই মালবেরি আমাকে দাও, আমি জানি। ঘরটা ঘুমাচ্ছিল। আমাকে দাও, আমি জানি না। কত টাকাও হাসিতে যেন দেখছো বন্ধুরা, হাতে দেখা, এ হাতে দেখছো এত নোংরা, তাও বলছে আমি খাই লুবো না, ধুয়ে খাই লুবো। আমি অত কম রাক্ষস নই। এই আর লিছি না। তো বন্ধুরা, আমার একটা ঝাঁটিবাড়ি বন্ধু আর কি খড়গোনা থেকে যাচ্ছিল ঘর। তো এই যে দেখো মালবেরি দিয়ে গেল। তোমরা কোনোদিন মালবেরি খেয়েছো নাকি, এটা কমেন্টে জানাবে। আমি তো এই প্রথমবার কাজ, দ্বিতীয়বার তোমাদের ঘরে প্রথম। একটা মালবেরি গাছ হলে না এনাফ, এত মালবেরি ধরলে ধারণা বাইরে। ঠাকুমা, আগে তোমরা মোলপুরে দেয়ালে কি খাবার টাবার নিয়ে আসছে? মুড়ি দিয়ে আসতো, মুড়ি, বিরাটি পাকানো, পাশে জল দিয়ে কুয়াশা। কেন অনেক গাছ ছিল নাকি আগে? গাঁদা গাছ ছিল, যে গাছ ছিল, এই যেখানটা ছিল, এইখানটা ছিল, মানে কাছে কাছে অনেক গাছ ছিল। ইন্ডিয়ার চালুনির মতন গাছ। তো শুনলে বন্ধুরা, আগে এত গাছ ছিল ধারণা বাইরে, মানে সারাদিন এখানে কাটিয়ে যেত। মানে একটা মাস তো এই মহাবনে কাটিয়ে যেত। শুধু সকালে ঘর থেকে বেরিয়ে যেত, আর রাত্রে ঘরে ঘুমাতে যেত। পার্টি করে মোল কুড়ায়, আর তোমাদেরকে মোল কুড়া হয়ে গেলে দেখাবো। আর বেশি কুড়োতে নাই মোল। চলো এখন আপাতত এতদূর পর্যন্তই। তো বন্ধুরা, সকাল থেকে রোদে পুড়িয়ে এত টাইম নষ্ট করার পরে সোনা কুড়ানো কমপ্লিট হইল। এই দেখো, এটি আছে এক ঝোলা, অর্ধেকটা ঝোলা করে দু সাইডে নিয়েছি আর কি। আর এই সাইডে দেখো, এই সাইডে ঠাকুমা রয়েছে আর কাকি রয়েছে। তো এই যে দেখো, এইটা এক ঝুড়ি আছে, এইটা ঠাকুমা নিয়ে যাবে। আর এই সাইডে এক গামলা আছে, এইটা কাকি নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, ফাটাফাটি করে ঘর যাবো। আর চলো বন্ধুরা, এখন আমি সাইকেলে ঘর চলে যাবো। বন্ধুরা, আমাদের যে এতক্ষণ মোল কুড়ালো,
তো আমাদের আর কাকিদের দুটো ভাগ হবে। তো এই যে দেখো ঠাকুমা ভাগ করছে, ছোট পেথাটা করে ভাগ করছে। এটা কাদের? এটা কাকিদার, এটা আমাদের। ও যাই হোক, এধারটা কাকিদার, এধারটা আমাদের। ঠাকুমার আগেই কিছুটা ভাগ করা হয়ে গেছে। রোদরা দেখতেই পাচ্ছ কত হাড় ফাটা রোদ দিচ্ছে। তোরা বেশি লিচ্ছু না আমরা বেশি লিচ্ছি? তোই বেশি নেই সমান। ও ঠিকই আছে তাহলে। বুঝতে পারছো বন্ধুরা, এখানে দাড়ি পাল্লা লাগানো ওজন করতে। এইটা হচ্ছে আমাদের সোনা, নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করি এই মহুয়া থেকে। তো এই সুস্বাদু খাবারটা তোমাদেরকে দেখাবো পরে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো এই দুটো কাকিদের আর এই দুটো আমাদের। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম। পুরো রোদে পুরো তাপে পুরো দিনটা শেষ হইলো। তো চলো আবার নতুন ব্লগ দেখাবো, গ্রামের নতুন নতুন কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এখানে ব্লগটা শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা।